এই শুনছো? না, আমি কানে শুনি না। আমি কেন, আমার বাপ দাদা 14 গোষ্ঠীরও কেউ কানে শুনে না, কিন্তু আমি যদি কিছু বলি তোর বংশ সবাই শুনে, তোর বাপ শুনে, তোর মা শুনে, তোর ভাই শুনে, তোর বোন শুনে, এমনকি তোর বাসার কুত্তারা পর্যন্ত শুনে, শুধু আমি শুনি না। हम इसका पति है हमको। বন্ধুরা, আমার বউ আমার শক্তি। হ্যাঁ, আমি তো শক্তি হবই, আর মেয়েগুলো তো তোমার কাছে দুর্বলতা। আমার বউ শাখো বউ। কালো হইতে পারি কিন্তু চেহারা ফেস কাটিং ভালো আছে। মা কইছে ভাবি, ভাই কিন্তু আপনাদের কাজের শ্রেণীর দিকে নজর দিছে। ওটা তো আপনাদের খাইসলত ঘরে তা থুইয়া পরের তার দিকে নজর দেওয়া। একটু চোখে চোখে রাখেন, দেখেন কাজের শ্রেণী নিয়ে আবার পলান না দেয়। আরে না, পলাইবো না, এখন আর মেশিন আগের মতো কাজ করে না। बाय बाय टाटा। কতদিন আমায় ভালোবাসবে, মনে রাখবে। ও গো যতদিন শীত শীত থাকবে। তাই নাকি? আর শীত চলে গেলে তখন কি করবা? বাপের বাড়ি পাঠিয়ে দেবো। তোমাকে বিয়ে করে জীবনে সুখ শান্তি সব বিসর্জন দিছি। আর তোমারে বিয়ে করে আমি অশান্তির আগুনে জ্বলতে আছি। গিয়ে দেখো আমার বাপের বাড়ি, শান্তি কাকে বলে। তারা তো শান্তিতে থাকবেই, তাদের অশান্তির কলস আমার গলায় বাঁধতেছে না। এই, আমি অশান্তির কলস, আজকে বুঝাবো অশান্তি কাকে বলে। हम इसका এই বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, চলো না দুজনে মিলে বৃষ্টিতে ভিজি। তুমি যাও, আমার মরার শখ নাই। দেখো না বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। আচ্ছা, বৃষ্টি হইলে বিদ্যুৎ চমকায়, কারণটা কি একটু বলবা? আল্লাহ টর্চ লাইট মেরে দেখে কার কার ঘরে দজ্জাল বউ আছে। তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নাই। এই যে সারাদিন মেয়েদের ফেক আইডি খুলে ছেলেদের সাথে কথা বলো, তোমার কপালে দুর্ভোগ আছে। এতদিন যখন কেউ কিছু করতে পারে নাই, ভবিষ্যতেও কেউ কিছু করতে পারবে না। যেদিন শেয়ানা ছেলেদের পাল্লায় পড়বা সেদিন প্রেগনেন্ট করে ছেড়ে দেবে। ডাক্তার জ্বালা পড়া করতেছে, ওষুধ দেন। কোথায় জ্বলতিছে কই দেখান তো। দেখানো যাবে না, আপনি ওষুধ দেন। কিসের জন্য জ্বালা করতিছে সেটা তো বলবেন। বউর সাথে ঝগড়া করতে গেছিলাম, খেয়াল করি নাই বউর হাতে গরম খুন্তি ছিল। ও বৌদি বৌদি, তুমি যে কালকে রাতে চপ বানিয়ে খালিয়ে কই আমার তো দিলে না। আমি তো তোমাকে সপ্তাহ দিয়ে খাই। ওই আমি চপ বানিয়ে খেয়েছি, খাইনি তো। না না, একদম মিথ্যে কথা বলবা না। আমি রাতে যখন এখান দিয়ে যাচ্ছিলাম তখন আমি বেসন পাটে আওয়াজ শুনতে পেয়েছি, চপ চপ। আচ্ছা, সব থেকে বেশি বিয়ে শীতকালে কেন হয়? কারণ শীতের সিজনটা রোমান্টিক সিজন, তাই বিয়ে একটু বেশি হয়। তাই নাকি? তা তোমাকে তো শীতকালে কখনো রোমান্টিক হতে দেখি নাই। কেমনে রোমান্টিক হবো? পুরো শীতে একদিনও গোসল করস, তোর গায়ের গন্ধে মরা মানুষ উঠতে দৌড় দেবে। ভাইজান, শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে। আর ভাবি বললেন না, চরম বিপদে পড়ে গেছে। এখন বলেন তো কি করি? আরে ভাইজান, পলাই গেছে ভালো হয়েছে, এখন আরেকটা বিয়ে করবেন। বিয়ে তো আরেকটা করতে পারি, কিন্তু আমি তো ঘর জামাইছিলাম, আমারে কি এখানে থাকতে দিবে? এই কই তুমি? সকালে কি তুমি আমার মার সাথে ফোনে কথা বলছিলে নাকি? হ্যাঁ বলছি তো, কি হয়েছে? ভাই ফোন দিয়া বলতেছে তোমার সাথে কথা বলার পরে নাকি মা অজ্ঞান হয়ে গেছে। কি বলছো তুমি? আমি তো শুধু বলছি আপনার মেয়ে 1 মাসের জন্য আপনাদের কাছে আসতেছে, এখানে অজ্ঞান হওয়ার কি আছে? ও সাফি, আমনেরও তুমি মেলা দিন পর দেখলাম, তা কেমন আছেন? মোর ভালো থাওয়া শেষ হয়ে গেছে, 2 মাস আগে তোমার চাচা মরিয়া গেছে। আরে ভাবি, আমনে কোন কি ভাই মরছে কবে? ওরে মাল্লা হালার পাহালা, যেই হনস মোর জামাই মরিয়া গেছে, এখন চাচি থেকে বাবি হইয়া গেছে। শোনো বাবু, তুমি কোনো চিন্তা করো না, আমি যতদিন আছি আমার ছায়া সব সময় তোমার সঙ্গে থাকবে। ও আর ব্লাউজ। 500 টাকা দিলে তুমি যা চাইবে তুমি তাই পাবে। এই নাও 500 টাকা। বলো তোমার কি চাই? 1000 টাকা দাও। তুমি নিজেকে খুব শিক্ষিত মনে করো, তাই না? হ্যাঁ অবশ্যই, আমি যথেষ্ট শিক্ষিত। তাহলে বলো তো 97, 98 এর মধ্যে কে ছোট কে বড়? আচ্ছা ভাবি, আমি যে আপনাকে রাতে ফোন দেই, আপনার জামাই দেখে না? জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে। বুঝলাম না, আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি? আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ ও করছি। আচ্ছা। हेलो गाइस। अबे क्या हुआ? अरे फिल्टर तो लगा। ओ सॉरी सॉरी। अबे कितनी गंदी दिख रही थी। এই যে কাকে চাই, বাসার ভিতর ঢুকতেছেন কেন? আমার নাম রোমিও, অরুণদার সাথে দেখা করতে আসছি। উনি কি বাসায় আছে? না, বাসায় নাই, পরে আইসেন। আচ্ছা, অরুণদাকে আমার কথা আপনার কাছে কিছু বলছে? হ্যাঁ বলছে, রোমিও বাসায় আসলে ঢুকতে দিবে না, ওর চরিত্র ভালো না। गजब बेइज्जती।
কোনো কথা শুনতে চাই না, তালাক আমি চাই। আপনারা দুজনে একটু শান্ত হন আর আমাকে বলেন কেন আপনারা তালাক নিতে চাচ্ছেন। দারোগা সাহেব, এই লোকটা আমার ভরা যৌবন নষ্ট করে ফেলাইছে, এর বিচার আমি চাই। ভরা যৌবন? তুই তো হলি সেই ফ্লপ সিনেমা যেটা আমি হাফ টাইমের পরে দেখা শুরু করছি। এই নাও বিষ, তাড়াতাড়ি খেয়ে ফেলো। বিষ? আমি বিষ খাবো কোন দুঃখে? তোমার ইচ্ছা হইলে তুমি খাও। মার্কেটে একটা শাড়ি দেখে আইছি, 8,000 টাকা দাম, টাকা দাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিষ খাওয়ার? আচ্ছা ভাবি, একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবেন না তো? না অরুণ ভাই, মনে করার কি আছে, আপনার যা মনে চায় জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, আপনি সুন্দর, ভাই সুন্দর, আপনাদের ছেলেটা এরকম কালো হইলো কি করে? আর বইলেন না ভাই, আমাদের হানিমুনটা আফ্রিকায় হয়েছে তো তাই। বাবাই কত শখ কইরা আমার নাম রাখছিল সরিষা ফুল। বিয়ার আগ পর্যন্ত বাবার ঘরে ফুল হয়ে আইছিলাম, আর বিয়ের পরে শয়তান বেডা আমার সরিষা থেকে তেল বের করতে করতে এখন ফুলই খুঁজা পাই না। আরে ভাবি, এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? 20 বছর পর একটা বাচ্চা হইছে, তাই এত খুশি। সত্যি এটা খুশির খবর ছিল। তা কিভাবে এই অসাধ্য সাধন হলো? 18 বছর তো বিয়ের বয়স হইতেই লাগছে, তারপরে তো বাচ্চা হইছে। ও আচ্ছা। অরুণ ভাই, বাড়ি তো অনেক সুন্দর বানাইছেন, উপরে ফিটফার, ভিতরে সদরঘাট নাকি? না ভাবি, ভিতরের রুমগুলোতে অনেক সুন্দর সিস্টেম করা আছে। বলেন কি, তাই নাকি? তা কি সিস্টেম করা আছে? একজন রুমের ভিতরে ঢুকলে লাইট অন হয়ে যায়, আর দুইজন ভিতরে ঢুকলে লাইট অফ হয়ে যায়। আসেন আপনারা দেখাই নিয়ে আসি। আরে ভাবি, এত খুশি খুশি লাগতেছে কেন? আজকে মোবাইল রিচার্জ ওয়ালারে বেয়াকুব বানাই দিয়েছি। বলেন কি, তাই নাকি? তা কিভাবে বেয়াকুব বানাইলেন? শালা খালি ডিস্টার্ব করে ফোন দিয়ে, আজকে ভুল নাম্বার দিয়েছে, এবার বোস ঠেলা। ও আচ্ছা। আচ্ছা যা, আর বিরক্ত করুম না, আমি টুম্পারেই বিয়ে করুম। সাহস থাকলে আসিস, প্যান্ট খুললে রাখকে দিমু। এই জানো, আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে বড়লোক এক ফ্যামিলির সাথে। সর্বনাশ হইছে, কুত্তর পেটে ঘিস হইবে তো। বাজে কথা বলো না, ভাই বলছে যৌতুকে এরোপ্লেন চাইবে। বড়লোক মানুষ পেলেন দিতেই পারে, কিন্তু তোর 14 গোষ্ঠী মিলে এয়ারপোর্ট বানাইতে পারবি?